আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের শেষ দিন। আমি ১০টা স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকগুলার পারপাসটা হচ্ছে যে ঈদের আগে আগামীকাল শেষ কার্য দিবসে এন্ট্রি অথবা এভারেজ করার মতো স্টক। এই স্টকগুলো নিয়ে আমি একটু ব্যাখ্যা দেব। মোট 10টি স্টক নিয়ে আমি কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। প্রথমে যদি বলি ওরিয়ন ফার্মা জেড ক্যাটাগরির স্টক হতে পারে, ঠিক আছে, কিন্তু এখন যে পজিশনে আছে এই পজিশনে স্টকটাতে এভারেজ এন্ট্রি সব কিছুই করা যায়, কারণ কয়েকদিন না, সে পুরোটাই ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ দিকে এসেও পুরোটাই একই জায়গায় বসে আছে এবং তার ভলিউমগুলো অনেক কমে গেছে। যতটুকু সময় সে এখানে স্টে করছে, শুধু একটা দুটো সময় আসলে ভলিউমটা বাড়ছে, কিন্তু বেশিরভাগ সময় ভলিউম কমে গেছে। তো যেহেতু ভলিউম কমে গেছে, সুতরাং এখানে এই স্টকটাতে কেউ আর সেলাররা আর অ্যাক্টিভ নাই, বায়ার না, সেলাররা আর সেল দিতে চাচ্ছে না। তো এই স্টকটা অনেকটা সেফ জোনে আছে। যারা এখানে অ্যাভারেজ করতেছেন তারা অ্যাভারেজ করতে পারেন। এই স্টকটা এন্ট্রিও নেওয়া যায়, এখন যে দামে আছে এই দামে এন্ট্রিও নেওয়া যেতে পারে। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো, মুন্নু ফ্যাব্রিক্স, টেক্সটাইল খাতের একটা স্টক। এটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি। এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই স্টকটা শর্ট প্রফিট করা যায়। এর সাথে এর ভাই যারা আছে, এর ভাইগুলা দাম বেড়ে গেছে, শুধু এরা 2-3জন বসে আছে। যেমন ফুয়াং সিরামিক, ওরা বেড়ে গেছে, কিন্তু আর 2-3টা স্টক কিন্তু পড়ে আছে। একটা হচ্ছে মুন্নু ফ্যাব্রিক্স, সায়াম টেক্সটাইল, গ্রামীণ 2, এই টাইপের স্টকগুলো পড়ে আছে নিচে কিন্তু এখনও। তো মুন্নু ফ্যাব্রিক্স নিয়ে কথা বলার মানে ছোটো প্রফিট টেক করার জন্য খুবই ভালো একটা স্টক মুন্নু ফ্যাব্রিক্স। এখন যেখানে আছে, আগামীকালকে যদি দাম বেড়ে যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি এই জায়গায় থাকে তাহলে নতুন করে এন্ট্রি, এভারেজ, আসলে বিষয়গুলো চিন্তা করা যেতে পারে মুন্নু ফ্যাব্রিক্সে। সে খুবই ভালো আমি গ্রাফসগুলো অনেক বড় করে নিয়েছি যাতে আপনারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আসলে আপনারা অ্যাভারেজ করবেন কিনা অথবা নতুন করে এন্ট্রি নেবেন কিনা, এই কারণে গ্রাফসটা অনেক বড় করে নিয়ে আসছে। তো এই স্টকটা তো অ্যাভারেজ অথবা এন্ট্রি দুটোই করা যেতে পারে। আজিজ পাইপ, জেড ক্যাটাগরির স্টক, ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক, খুব সুন্দর পজিশান আছে। একই জায়গায় সে অক্টোবর থেকে একই জায়গায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস, 5 থেকে 6 মাস আজিজ পাইপ একই জায়গায় বসে আছে। তো এখানে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আমার মনে হয় না এখানে অ্যাভারেজ করার জন্য কেউ বসে আছে আজিজ পাইপ এতদিন পর্যন্তই। তো নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে এই সেন্সে। এখানে কিন্তু স্মার্ট মানির একটা প্রভাব আছে এই স্টকটা কিন্তু একসময় অনেক প্লে করছে আজিজ পাইপ। তো সেদিক বিবেচনা করে এখানে নতুন করে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে। 51.70 টাকা প্রাইস। নাহি অ্যালুমিনিয়াম, একসময় ভালো ট্রেড হতো, ভালো ভলিউম হতো এবং ভালো পারফরমেন্স ছিল নাহি অ্যালুমিনিয়ামের। টোটালি ট্রেডিং স্টক, এবং এখানে স্মার্ট মানি যে আছে সেটা ভলিউম দেখলে বোঝা যাচ্ছে, বিগ ভলিউম হচ্ছে। তার মানে স্টকটাতে যে কোনো মুহূর্তে একটা মানি ফ্লোর, একটা প্রভাব আছে, যে কোনো মুহূর্তে টানতে পারে। স্টকটা পড়ে আছে, কিন্তু খুব বেশি কিছু না, পড়ে আছে। তো এই স্টকটাও নতুন করে এন্ট্রি নেওয়ার একটা চিন্তা ভাবনা থাকতে পারে যারা ট্রেডিং ভালোবাসেন তাদের জন্য। মূলত এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। নাহি অ্যালুমিনিয়াম এই মুহূর্তে প্রাইস হচ্ছে 22.30 টাকা, এবং সর্বশেষ ওয়ার্কিং ডেতে তার ভলিউম কিন্তু কমে গেছে, যদিও নেগেটিভ ছিল। কী বলে, প্রাইস কমে গেছে, ভলিউমও অনেক কমে গেছে, এটা পজিটিভ। কোনো স্টকে যখন প্রাইসও কমে যায়, তার সাথে সাথে ভলিউম অনেক কমে যায়, তারপরের দিন পজিটিভ থাকার সম্ভাবনা থাকে। তো পরের দিন বলতে আসলে আগামীকালকের জন্য আমি স্টকগুলো বলতেছি যে ঈদের জন্য তো 6-7 দিন মনে হয় মার্কেট বন্ধ থাকবে। তো আপনারা নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন আগামীকালকের জন্য। যদি প্রাইস আপ হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু যদি ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতেই পারে। ঢাকা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলাটা একটু মুশকিল এই মুহূর্তে। ইন্স্যুরেন্স সেক্টরটা মূলত শিবলি কমিশনের সময় খুব ভালো করছিল,
এবার কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর ভালো করার সময় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, তো সময়টা পার হয়ে গেছে। আসলে কোনো সেক্টরেই হঠাৎ করে হয়তো কিছুটা বাড়ে, এটুকুই, আর কিছু না। মার্কেটে এভাবে মানে এই মার্কেটটা এমন না আর কি। যারা মার্কেটে নতুন আসেন ওনারা অনেক বেশি হতাশ যে মার্কেট আসলে কি এমনই না, মার্কেটটা এমন না আসলে। মার্কেটে এখন যেটা আচরণ করতেছে এটা হচ্ছে মার্কেটে মানে পাগলা পাগলা একটা ভাব আছে না কিছু মানুষের, এরকম আচরণ করতেছে মার্কেট কিন্তু এরকম না। মার্কেট পড়ছে, মার্কেট উঠবে, কিন্তু উঠতেছে না। এখানে অনেকগুলো রাজনৈতিক প্রেক্ষাপট আছে যার কারণে মার্কেটের প্রবলেম হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, কিন্তু মার্কেটে এভাবে দেখেন না একটা স্টক কতদিন পড়ে আছে, এভাবে কিন্তু কোনো স্টক পড়ে থাকে না, এভাবে স্টক পড়ে থাকে না, এগুলোর প্রাইস অনেক আপ হয়ে যেত এতদিনে। তো ঢাকা ইন্স্যুরেন্স অনেক ভালো একটা স্টক ইঞ্জিনিয়ারিং সেক্টরের, নতুন করে মানে ফান্ডামেন্টালি ভালো স্টক ঢাকা ইন্স্যুরেন্স। তো এই স্টকটাতে আপনারা নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন। আমার মনে হয় না এখানে এখন এই মুহূর্তে অ্যাভারেজ করার মতো কেউ আছেন, কারণ দীর্ঘদিন এই স্টকটা নিচে পড়ে আছে। 34 টাকা 50 পয়সা তার প্রাইস এখন, ভলিউমও কমে গেছে এখন, এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ইসলামী ব্যাংক। অনুরোধ ছিল 2-3 জনের। 44 টাকা এন্ট্রি নেওয়া যেতে পারে। গ্রাফটা বড় নিয়ে আসছে, সিদ্ধান্ত নেওয়া যাতে সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়, কারণ ভলিউমটা কেমন করছে এই বিষয়টা যাতে আপনারা বুঝতে পারেন। তো সেই দিক বিবেচনা করে যেহেতু এখন ভলিউমটা নাই, টোটালি নেই, তার মানে এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ আছে, খুব ভালোভাবে স্কোপ আছে নতুন করে এন্ট্রি নেওয়ার। ইসলামী ব্যাংক এখন এন্ট্রি নেওয়ার মতো সুযোগ আছে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীরা কোথায় এন্ট্রি নিয়েছে? 50 টাকার মধ্যে। এই যে উপরে যে এখানে আছে না, এখানে এই 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 জায়গায় গিয়ে এন্ট্রি নিয়েছে, কারণ তাদের ধারণা ছিল তখন স্টকটা শুধু উপরের দিকে যাবে। ওই যে এখানে এই জায়গায় যে উপরে গেছে, তো মনে হচ্ছে যেন এখান থেকে উপরে যাবে, এই জায়গা থেকে উপরে যাবে, কারণ এখানে একটা সুইংয়ের একটা ব্যাপার ছিল ইসলামী ব্যাংকে, যার কারণে মনে হচ্ছে যে এখান থেকে, কিন্তু এটাতে হয় না, বরং তখন আসলে এই যে ছোটোখাটো করে তো আটকা দেয় বিনিয়োগকারীদেরকে, এটা বিনিয়োগকারীদের বুঝতে হবে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, ট্রাস্ট ব্যাংক, ভিডিও দিয়েছিলাম আগে। এই স্টকটা ফান্ডামেন্টালি এটা ট্রেডিংয়ের জন্য না। ইসলামী ব্যাংকও এখন যে প্রাইস আছে 46 টাকা, এই হিসাবে ট্রেড, ফান্ডামেন্টাল না। মানে সে যে ডিভিডেন্ড দেয় এবং তার ইপিএস টিপিএস যা আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, সেই হিসাবে ইসলামী ব্যাংক ট্রেড করার জন্য মানে আপনি এটার উপর বিশ্বাস রাখাটা একটু কঠিন, কিন্তু আবার ট্রাস্ট ব্যাংক এখানে আপনি বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন, কারণ তার ডিভিডেন্ডের সাথে সে শুধু পড়ছেই নিছে, প্রাইজ আর আপ হয় নাই। কিন্তু পজিটিভ দিক হচ্ছে ট্রাস্ট ব্যাংক যে ফ্লোর দেওয়া হয়েছিল, ফ্লোরকে একবার ভেদ করে উপরে চলে গেছিলো, তার মানে তার একটা শক্তিশালী অবস্থান আছে মার্কেটে, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটা ব্যাংক। এখন যেখানে আছে এখান থেকে ভাড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অনেকগুলো ওয়ার্কিং ডে সে একই জায়গায় ঘুরঘুর করতেছে, অনেকগুলা, এবং এক টানা সে নিচের দিকেই পড়ছে শুধু, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আপনারা এই স্টকটাতে কী বলে জন্য ইনভেস্টমেন্ট পলিসিতে এই স্টকটা এন্ট্রি নেওয়া যেতে পারে ট্রাস্ট ব্যাংকে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, শাহজালাল ইসলামী ব্যাংক, এটাও এন্ট্রি নেওয়া যেতে পারে এই স্টকটাতে, আমি মনে করি এন্ট্রি নেওয়া যেতেই পারে। ফান্ডামেন্টালি এই স্টকটা অনেক স্ট্রং, শাহজালাল ইসলামী ব্যাংক। যারা ইসলামী গণনার ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা ইসলামী মাইন্ডের, তাদের জন্য এই ব্যাংকটা ভালো একটা ব্যাংক হতে পারে, কারণ ইসলামী গণনার ব্যাংকগুলোর অবস্থা অনেক করুন। গ্লোবাল ইসলামী বলেন, এই ইসলামী ব্যাংক বলেন, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ব্যাংক, আলারাফা ভালো, আলারাফা সমস্যা না, তারপর আরও আছে ফার্স্ট সিকিউরিটি, এরকম ইসলামী ব্যাংকের পুঁজিবাজার তালিকাভুক্ত যা আছে, এর মধ্যে আলারাফা ইসলামী ব্যাংক আর শাহজালাল ইসলামী ব্যাংক, এই দুটো ব্যাংকে মোটামুটি একটু মানে ভালো মানের আর কি ইসলামী গণনার মাইন্ডের। তো সেদিক বিবেচনা করে শাহজালাল ইসলামী ব্যাংকে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, অ্যাভারেজও করা যেতে পারে। এই স্টকটাতে যদি কেউ থাকেন তাহলে অ্যাভারেজ করতে পারেন। হুয়া অয়েল টেক্সটাইল, টোটালি ট্রেডিং স্টক, এখন যেখানে আছে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখান থেকে সে কিন্তু এরকম পরিস্থিতি থেকে হঠাৎ করে একটা মুভমেন্ট সুইং করে 8-10 দিনের একটা গ্যাপ তৈরি করে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডেগুলোতে হুয়েল টেক্সটাইলে। এখন এন্ট্রি নেওয়া যেতে পারে এবং এখান থেকে একটা প্রাইজ আপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন। এই মুহূর্তে শেয়ারের প্রাইস 41 টাকা 20 পয়সা।
ফাইন ফুড এন্ট্রি নেওয়া যেতে পারে ট্রেডিং পারপাসে। এখানে ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে, তার মানে স্মার্ট মানির প্রভাব আছে এই স্টকটাতে। ফাইন ফুডে কিন্তু স্মার্ট মানি আছে। এখানে মার্কেট মেকাররা এই স্টকটার সাথে অনেক দিন থেকে জড়িত আছে। এখানেও এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে। অনেক দিন থেকে স্টকটা একই জায়গায় বসে আছে, তবে ডিভিডেন্ড, ইপিএস, ন্যাব, পিই রেশিও কোনোটার সাথে একদম ভয়ঙ্কর অবস্থা আছে, যাতা অবস্থা। শুধু ট্রেডিং পারপাসে এই স্টকটা চিন্তা করা যেতে পারে। 192 টাকায় এই স্টকটার প্রাইস কোনো কালে কোনোভাবে কোনো সেন্সেই থাকা উচিত না। যাই হোক, এই সবগুলাই এই 10টা স্টক নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে ফাইন ফুড হচ্ছে ট্রেডিং পারপাসে, ওয়েল টেক্সটাইল সম্পূর্ণ ট্রেডিং, শাহজালাল ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট, ট্রাস্ট ব্যাংক পুরোপুরি ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংক ট্রেডিং নট ইনভেস্টমেন্ট, ঢাকা ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট পারপাস ট্রেডিং নয়, নাহি অ্যালুমিনিয়াম ট্রেডিং পারপাস, আজিজ পাইপ ট্রেডিং, মন্নু ফ্যাব্রিক্স ট্রেডিং, ওরিয়ন ফার্মা ট্রেডিং। তো আগামী কার্যদিবসে, আগামীকাল লাস্ট যে কার্যদিবস, এই দিন যদি আপনারা এই স্টকগুলোতে সুযোগ থাকে তাহলে ঈদের পরের জন্য এন্ট্রি নিয়ে রাখতে পারেন। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আমি আপনাদেরকে বাই সেল নির্দেশ করতেছি না, শুধু চ্যানেলের প্রয়োজনে আমি আপনাদের সাথে স্টকগুলো নিয়ে আলোচনা করতেছি। আপনাদের সিদ্ধান্তটা আপনারা নেবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।